গতকাল ছিল বছরের প্রথম দিন, তাই আমার ছেলেকে নিয়ে একটু বাইরে বের হয়েছিলাম। বলেছিলাম যে চলো আমরা ঘুরে আসি, তোমাকে ঘুরতে নিয়ে যাই। ওকে রেডি করে দেওয়ার পরে ও তো অনেক খুশি যে ও ঘুরতে যাবে বাহিরে, সারাক্ষণ বাসার মধ্যে থাকে। ও বলতেছিল মাম্মি চলো যাই, কখন যাবা? এখন তো রেডি হয়ে গেছি। তারপর আমরা চলে গেলাম 300 ফিট। এই দেখতে পাচ্ছেন আমরা 300 ফিট অলরেডি চলে আসছি। 300 ফিট এসে রিক্সায় চড়ে গেছি। আমাদের বাসা থেকে 300 ফিট আসতে 2 মিনিট লাগে। এরপর রিক্সায় উঠে যাচ্ছি আমরা নীলা মার্কেটে যাব। এই সেই ভাইরাল 300 ফিট, যেখানে ভিডিও করলেই ভাইরাল হয়ে যায়। এখানে অনেক সেলিব্রিটিরা আসে ভিডিও করতে। এই রুটটা হয়তো বা আপনারা অনেকেই চেনেন। 300 ফিট রাস্তাটা আপনাদের সবার কাছেই পরিচিত। আমরা যাচ্ছি আমি, আনাস এবং আমার আম্মু ছেলেকে খুশি করতে, কারণ ছেলে আমার সারাক্ষণ বাসার মধ্যে থাকে একা একা। ও চায় মাঝে মধ্যে একটু বাইরে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। আজকে চলে আসলাম, যেহেতু বছরের প্রথম দিন চাচ্ছিলাম ওকে নিয়ে একটু ঘোরাঘুরি করি। এই তো চলে এসেছি প্রায় আমাদের কাঙ্ক্ষিত স্থানে, যার নাম হচ্ছে নীলা মার্কেট। অনেকে এসেছেন, এখানে হাঁসের মাংস পাওয়া যায়, তারপর চাপটি পিঠা পাওয়া যায়, অনেক রকমের খাবার পাওয়া যায় এখানে। আপনারা যারা ঢাকায় থাকেন অবশ্যই একবার এসে দেখে যাবেন। এটা সব সময় এরকমই থাকে, মেলার মতো সব সময় থাকে, 24 ঘন্টায় ওপেন থাকে। এখানে সব কিছু পাওয়া যায়, সব কিছু, খাবার থেকে শুরু করে সকল কিছু পাওয়া যায়। এখানে তো বিখ্যাত হচ্ছে শাকিলা আপার আর যে চাপটি পিঠা যে বলে, ওইটা হাঁসের মাংস দিয়ে। চাইলে আপনারা চলে আসতে পারেন 300 ফিট নীলা মার্কেটে। এটা কিন্তু অনেক বিশহর থেকে অনেকটাই কাছে। আমার ছেলে এখানে আসার পর তো অনেক খুশি, অনেক খুশি। সে হচ্ছে এখন কী নিবে, কী কিনবে, কোথায় উঠবে। এখানে বেবিদের জন্য অনেক রাইড আছে। সে তো মহা খুশি। দেখতে পাচ্ছেন আমি হচ্ছে সব কিছু আগে ভিডিও করে নিচ্ছিলাম। এটা দিনের বেলা, মানে বিকালবেলা। রাতের বেলা অসাধারণ লাগে, এই যে লাইটিংগুলো দেখতে পাচ্ছেন, রাতের বেলা অসাধারণ লাগে এই ভিডিওগুলো। অন্য একটা ভিডিওতে আপনাদের দেখাবো রাতের বেলা কেমন লাগে। মূলত নীলা মার্কেটে রাতের বেলায় বেশি ভিড় হয়, মানে মানুষজন বেশি আসে এখানে। এখানে যারা আসে ম্যাক্সিমামই হচ্ছে ভিডিও করার জন্য আসে। দেখতে পাচ্ছেন অনেকগুলো রাইড এখানে আছে, বাচ্চাদের রাইড আছে, বড়দের আছে। আমি তো আনাসকে বলছিলাম তুমি আব্বু কোথায় উঠবে, ও শুধু দেখছিল, ওই যে আঙ্গুল কামড়াচ্ছে, কোথায় উঠবে বুঝতে পারতেছে না, এতগুলো রাইড দেখে কোথায় উঠবে। এরপর প্রথম দিকে আমি ওকে দেখাচ্ছিলাম ঘুরে ঘুরে সব কিছু, বলছিলাম দেখো তুমি আগে দেখে নাও, আমরা পরে উঠবো, কোথায় উঠবা তুমি আগে দেখে নাও। ওই যে বাচ্চাদের রাইড দেখা যাচ্ছে, আনাসকে বলছিলাম এখানে উঠবা, ও তো ভয় পায়, অনেক ভীতু টাইপের আমার মতো, মানে অনেক ভয় পায়। ও ভাবে যে এখানে উঠলে পড়ে যাবে, আগে দেখে নিচ্ছি যে উঠবে কি না। দেখতেই পাচ্ছেন অনেক বাচ্চারা এখানে খেলাধুলা করছে। যাদের বেবি আছে অবশ্যই এখানে, যারা ঢাকার কাছে থাকেন ঘুরে যাবেন, ভালো লাগবে আপনাদের। বাচ্চাদের সাথে টাইম স্পেন্ড করলে ওদের মাইন্ড ভালো থাকে। আনাস এটা দেখাই বলছিল ও উঠবে, আর আমাদের বেস্ট মোমেন্ট এটাতে ওঠা। আমার আনাসের নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো এবং বলবো। এরপর চলে আসলাম এই যে ড্রাগন, এটাকে কি বলে, ট্রেন, ড্রাগন ট্রেন। এটার মধ্যে বললাম আনাস তুমি এটাতে উঠবে কি না। ও শুধু শুধু দেখেই যাচ্ছে। ও মানে দেখে অবাক হয়ে গেছে যে আমাকে ঘুরতে নিয়ে আসছে অনেকদিন পর। ও শুধু দেখছে আগে। এরপর লাস্টে গিয়ে হচ্ছে আমরা রাতের বেলা সবগুলো রাইডে উঠেছিলাম। প্রথম দিকে ঘুরে ঘুরে দেখেছি আমরা সব কিছু। আনাস তোমার কেমন লেগেছে বলো তো?